আমরা ওকে বেনারসের কুটি থেকে উদ্ধার করেছি। এটা যদি সবাই জানতে পারে তাহলে অভিক তুই আমি একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু আমার এইভাবে আসাটা উচিত হয়নি। সরি। দাঁড়াও অভিক, আমার তোমার সাথে কিছু কথা ছিল। আজকে যা যা হলো বাড়িতে, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বাড়িতে সবাই মনে করছে যা ঘটেছে সেটার জন্য বোধহয় আরও দায়ী। তুমিও যদি সেটাই মনে করে থাকো তাহলে আরুর হয়েও আমি তোমার কাছে ক্ষমা চাই। হীরা প্লিজ, এসব তুমি কি বলছো? তুমি আমার কাছে ক্ষমা চাইছো? তুমি কি হয়েছে তোমার? নিশ্চয়ই আকাশ তোমায় কিছু বলেছে। আমি তোমায় বলছি, আরও কোনো ভুল করেনি। ও যা করেছে একদম ঠিক কাজ করেছে। আমি তো বলবো ওর জন্য আমরা বেঁচে গেছি। হ্যাঁ এরা একবার ভাবো তো, আজ আরুর জন্য ওই মা আর ছেলের আসল চেহারাটা আমাদের সবার সামনে এলো। নাহলে তো আমার মেয়ে বিয়ে হয়ে ওদের বাড়িতে চলে যেত, তারপর ওদের খারাপ ব্যবহার আর অত্যাচার সহ্য করতে হতো। তখন কি হতো? তার চেয়ে যা হয়েছে ভালো হয়েছে। আরু ছিল বলে আমার তিয়াটা বেঁচে গেল। হ্যাঁ এরা আর একটা কথা, তোমাদের দুজনের সব কথা আমি শুনে ফেলেছি। আরু কোথায় ছিল, কোথা থেকে এসছে, সব আকাশ আমায় বলেছিল, কিন্তু ভাষা আমি সবটা বুঝতে পারিনি। কিন্তু আজ বুঝলাম। তুমি একদম ঠিক কাজ করেছো ইরা, ঠিক স্টেপ নিয়েছো, প্রশংসা করার মতো কাজ করেছো। আজ তোমায় দেখে অন্য মেয়েদের শেখা উচিত। বাকি মেয়েরাও যদি এইভাবে ভাবতে পারে তাহলে আমাদের সমাজটা না অন্যরকম হয়ে যেত, কেউ আর হারিয়ে যেত না। তাই আমি ঠিক করেছি এই লড়াইয়ে আমি তোমাদের পাশে থাকব। বাকি বাচ্চাগুলোর মতো আরও যাতে এ বাড়িতে সম্মান পায় তার ব্যবস্থা আমি করব। এই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব আমারও। হ্যাঁ আকাশ, অভিক তুই আমার জন্য আর কত করবি? আকাশ আমি তোর জন্য করিনি, আমি করেছি ওই মায়ের সাহস থেকে। হ্যাঁ আকাশ, হীরাবতীর সাহস থেকে আমি এগিয়ে এসেছি। আমি চাই বাকি মায়েরাও ওর সাহস থেকে এগিয়ে আসুক, এই লড়াইটা লড়ুক, সামনে থেকে সবকিছু ফেস করুক। হীরা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আরুষির ব্যাপারে যা যা শুনেছি আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আকাশ, আরুষি এই বাড়িতে আসার পর থেকে সবকিছু ভালো হচ্ছে, আর আগামী দিনগুলোও তুই দেখবি সুন্দর হবে। আজ আরুষির জন্য তোরা দুজন মিলে এই লড়াইটা লড়তে পারছিস এক হয়ে। দেখবি এই মেয়ে তোদের সেই আগের ভালোবাসা আবার ফিরিয়ে আনবে। আমি নিশ্চিত আকাশ, আবার ফিরিয়ে আনবে, তুই দেখিস।
এভাবে চলতে থাকলে তো আমার এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে। এত বছর ধরে আকাশকে আমি একটু একটু করে নিজের দিকে এনেছিলাম, আর এই মেয়েটা ফিরে এসে সব ভেস্তে দিল। ওকে এই বাড়ি থেকে বের করতেই হবে, এমনকি আকাশের মন থেকেও। তার আগে আমাকে ওর অতীতটা জানতেই হবে। আরু, কি হলো? রান্নাটা একদম ভালো হয়নি বল। हाँ अरे भालो माने बहुत भालो আছে এই খাবার। जिंदगी में ना पहली बार इतना टेस्टी खाना खा रही हूँ मैं। তাহলে হাঁ করো। খাচ্ছিস না কেন ঠিক করে? তাহলে বুঝেছি, আমার মেয়েটা কেন ঠিক করে খাচ্ছে না সেটা আমি কিন্তু ধরে ফেলেছি। আমার জন্য মন খারাপ করছে। তুই কি ভাবলি তোর মা তোর আম্মুর খেয়াল রাখছে না, যত্ন করছে না, তাই তো? नहीं नहीं माँ वो बात नहीं है। এই যে তুই যা যা খাচ্ছিস সব আমি তোর আম্মুকেও দিয়ে এসেছি। হাঁকর হাঁকর। তুই খাবি আর তোর আম্মু খাবে না, সেটা হয় নাকি? सच? আমার মেয়েটা ওর আম্মুকে কত ভালোবাসে আমি সব জানি তো। আম্মু ভালো না থাকলে আমার মেয়েটাও যে ভালো থাকবে না, সেই জন্যই তো এই ব্যবস্থা করেছি আমি। দেখি एक बात बोलूं, तुम ना बहुत अच्छी हो। तुम ना एक प्यारी सी इंसान हो। एक प्यारा सा दिल है तुम्हारे पास, ऐसा किसी के पास नहीं है, पता है? আচ্ছা ঠিক আছে, হয়েছে। নাও বসো, এবার বসো, খেয়ে নাও। এসব এখানে চলবে না। কি চলবে না? আর এটা কি করলি তুই? বেশ করেছি। অভ্র, রাগ হচ্ছে? তাহলে ভাবো আমারও কেন রাগ হচ্ছে। ওকে দেখেই আমার বিরক্তি লাগছে। অভ্র একদম আমার মুখে মুখে তর্ক করবে না। যাও এখান থেকে। হয় তুই এখান থেকে যাবি, নালে আমি বেরিয়ে যাবো এখান থেকে। তুমি কেন ওর পছন্দ মতো রান্নাগুলো করেছো? আর কেনই বা ওকে খাইয়ে দিচ্ছ? এখন তো দেখছি খুব বিজি তুমি ওকে নিয়ে। তোমার যে একটা ছেলে আছে সেটা কি তুমি ভুলে গেলে? তৃষা তো আমাকে বললো যে তুই আজকে বাড়িতে খাবি না, বাইরে বন্ধুদের সাথে খাবি। ওই প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে। তুমি যদি আমার ব্যাপারে একটু কেয়ারিং হতে তাহলে তুমিও জানতে পারতে। তুমি তো আমার জন্য কোনো রান্নাই করোনি। আমি ভেবেছিলাম আজকে বাড়িতে খাবো না, নুডলস না পাস্তা, এই সমস্ত হাবিজাবি রান্না করেছে, তবে এই মেয়েটার জন্য। অভ্র, তুই ওর সাথে এইভাবে কথা বলবি না। বাবা, এমনভাবে বলছো যেন ওর 5 বছর বয়স। সকাল বিকাল তো নিজের হাতে খাইয়ে দিচ্ছ ওকে। অভ্র, ও এত বছর বাদে বাড়িতে ফিরেছে। ওর মায়ের কাছ থেকে এইটুকু আদর, এইটুকু যত্ন তোর পাও না। আমি বুঝতে পারছি না তুই কেন ওর সাথে এরকম। माँ छोड़ो ना, वो तो छोटा है ना, इसलिए मनमानी कर रहा है। তুমি যাও না, তুমি ওর জন্য খাবার বানিয়ে দাও, वो আমি নিজে খেয়ে নেব। ভাই तुम गुस्सा मत हो। শাট আপ, জাস্ট শাট আপ। যখন আমি মমের সাথে কথা বলবো একটা কথা বলবে না তুমি। কোনো অধিকার নেই তোমার। হ্যাঁ, তুমি কেউ হও না আমার। কোন না কোন গাটার থেকে তুলে নিয়ে এসছে। অভ্র, কি বলি তুই? অভ্র, তো লজ্জা করছে না? তুই তো নিজের দিভাইয়ের সাথে এইভাবে কথা বলছিস। কিসের দিভাই? কোন না কোন বস্তি থেকে তুলে নিয়ে এসছো, দিভাই হয়ে গেল?
তাছাড়া তো ওর ব্যাপারে কখনো আমাদের সেরকমভাবে কিছু বলোনি, কোথায় থাকতো, কি করতো, কি না করতো। আর যতদিন অবধি তুমি বলবে না ততদিন অবধি ও আমার কাছে কেউ না। আমার খিদে পেয়েছে, আমার খাবারটা ঘরে পাঠিয়ে দেবে। কি ব্যাপার, কাকে চাই? তিস্তা চ্যাটার্জি আছে না, ওর নামে একটা চিঠি আছে। হ্যাঁ হ্যাঁ, ও তো এ বাড়িতেই থাকে। কই দিন, কি চিঠি আছে? কোর্টের পেপার আছে ম্যাডাম, এটা দেওয়া যাবে না। কোর্ট পেপার তিস্তার নামে? হ্যাঁ, একটু প্লিজ ডেকে দেবেন। হ্যাঁ হ্যাঁ। বলছি কি হয়েছে? মিস্টার চ্যাটার্জি দেখুন না, উনি বলছেন তিস্তার নামে নাকি কোর্ট পেপার আছে, ওকে সই করে নিতে হবে। ও আচ্ছা, কোর্ট পেপার কই দেখি। স্যার এটা আমি খুলতে পারবো না, যার নামে চিঠি তাকেই চাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ডাকছি। তিস্তা, তিস্তা, এই তিস্তা দেখো তো, এসছে বলছে কোর্ট পেপার আছে তোমার নামে, তোমায় সই করে নিতে হবে। দেখো দেখো কি হয়েছে। এটা আপনার নামে চিঠি আছে। ওকে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।